হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বাংলা নববর্ষ 1431 সালের শুভেচ্ছা। শুভ নববর্ষ। বছর ঘুরে আবার এলো বৈশাখ। আমি এই মুহূর্তে আছি রমনা পার্কের ভিতরে। আর এই রমনা পার্ক এলাকায় রমনা বটমূলে প্রতি বছর নিয়ে চলছে নতুন বছর বরণের অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় ভোর থেকেই ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় রমনা পার্কে রমনা বটমূলের ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে সবাই সমবেত হচ্ছে রমনা পার্কে রমনা বটমূলের দিকে। ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানটি শুরু হয় একদম ভোর থেকে। আর শেষ হয়ে যায় তেমনি তাড়াতাড়ি, কারণ এই বর্ষবরণের অনুষ্ঠান ঢাকা শহরের বেশ কয়েকটি স্থানে হয়ে থাকে। তার মধ্যে এই রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানটি অন্যতম। আর এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা, এই দুটি মূলত বর্ষবরণের যে অনুষ্ঠান দিনব্যাপী চলে ঢাকা শহরে, তার মধ্যে অন্যতম এই দুটি। এই মুহূর্তে আপনারা রমনা বটমূলে ছায়ানটের যে বর্ষবরণ অনুষ্ঠান চলছে তার একাংশ দেখছেন। র্যাব, পুলিশ, সোয়াব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আর এবার যেহেতু পয়লা বৈশাখ এর বন্ধ বা পয়লা বৈশাখের যে অনুষ্ঠান এটি ঈদের বন্ধের সাথে একসাথে হয়ে যাওয়ায় নগরীতে তুলনামূলকভাবে অন্যান্য বছরের পয়লা বৈশাখ সময় যে ধরনের ভিড় বা জনসমাগম থাকে এবার অনেকটাই কম মনে হলো আমার কাছে। যদিও ঢাকার যে বর্ষবরণ অনুষ্ঠান সবসময় আমার থাকার সুযোগ হয় না, এ নিয়ে দ্বিতীয়বার আমি এই বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকার যে বর্ষবরণ অনুষ্ঠান সেটা দেখতে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল 9:15টায়। তো তার আগেই এই রমনা বটমূলের ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এবং রমনা এরিয়াতে যতগুলো বর্ষবরণ অনুষ্ঠান হয় বিশেষ করে সকালের দিকে, সেগুলো বিশেষ করে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তারপরে সবাই সেই বিভিন্ন বর্ষবরণ অনুষ্ঠানগুলো থেকে সবাই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউট আছে সেখানে গিয়ে জড়ো হবে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য কিংবা দেখার জন্য। এবারও তার ব্যতিক্রম হবে না।
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউট আছে এবং ওখান থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল 9টায়, সেই দিকে কিন্তু এখন সবাই যাচ্ছে। আর পুরো এলাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রমনা শহর পুরো এলাকাটি কিন্তু যান চলাচল বন্ধ আছে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। আর এই বৈশাখের সময়, বিশেষ করে পয়লা বৈশাখের এই অনুষ্ঠানের সময় নানান ধরনের হাতে তৈরি অর্নামেন্টস, গহনাগুলো দেখা যায়, হাতে তৈরি জিনিসপত্র অর্নামেন্টসগুলো দেখা যায়। আর এছাড়া নানান ধরনের বেলুন, ফেস্টুন তো আছে। এই মুহূর্তে আছি শাহবাগের মোড় এলাকায়। অনেকেই অলরেডি রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন। একটু পরেই চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে এবং এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন মঙ্গল শোভাযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। এই মঙ্গল শোভাযাত্রায় অনেক বিদেশিকেও আমি দেখেছি প্রতি বছর। বিশেষ করে ঢাকায় যারা ফরেনার আছেন, বিশেষ করে বিভিন্ন ফরেন অর্গানাইজেশনের যারা প্রতিনিধি, ওনারাও কিন্তু এই উৎসবটি খুবই এনজয় করেন, উপভোগ করেন। এবং প্রতি বছর না এবারও এই মঙ্গল শোভাযাত্রা আমি কিছু ফরেনার দেখেছি। এটি বাঙালির একটি প্রাণের উৎসব। প্রতি বছর ঘুরে এই উৎসবটি আসে। তো এই ছিল সংক্ষিপ্ত পরিসরে রমনা বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের যে মঙ্গল শোভাযাত্রা। ভিউয়ার্স, বিদায় নিচ্ছি এই নববর্ষ বরণের অনুষ্ঠানের ব্লগ থেকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ব্লগে।